এই তো আজান দিয়ে দিল। হাহা, এখনই তো এখান দিয়ে নামাজ পড়তে যাবে। আজকেও কি আমি নামাজ পড়ে 12টা বাজিয়ে দেবো। তোকে তো কোনোভাবে নামাজ পড়তে যেতে দেবো না। আরে এই তো পানি নিয়ে আসছি, তুই আয়, তোর জন্য ব্যবস্থা করছি। আগুন দিয়া দিল, একটা তাড়াতাড়ি যাই মসজিদে, তা আগের কাতারে বসবো। আরে ওই তো আসতেছি, আসো আসো, এই দেখো তোমার কাছে কিও করি। ইস, নামাজে যাবো এই সময় পড়ে গেলাম। বাসায় যাই, চেঞ্জ করে আসি। এই তো উপরে গেছে, ও এবার বাসায় চলে গেল। ও এখন আর নামাজে যেতে পারবে না। আরে ও আবার আসতেছে। আরে আসো আসো, তোমাকে এইবার আমি নামাজ থেকে আটকাবো। তোকে আমি এইবার নামাজ পড়তে যেতে দেবো না। ইস, এবার আমি পড়ে গেলাম, তাই বাসায় যাই, বাসায় যাবো। কি মজা কি মজা। এইবার আমি ওকে নামাজ থেকে আটকাছি, ওকে এইবার আমি নামাজ পড়তে যেতে দেই নাই। ও বাবার বাসায় চলে গেছে। এইভাবে ওর নামাজের সময় শেষ হয়ে যাবে, আর ও নামাজ পড়তে পারবে না। আরে ওই তো আবার আসতেছে, ওর রাস্তাটা আমি সুন্দর করে দিই। এই তো হয়ে গেছে, এবার ও এখান দিয়ে যেতে পারবে, আর পিছলা পড়বে না। অনেক দেরি হয়ে গেল, এখানে নামাজটা পড়ে নিই। আপনাকে অনেক সুন্দর দেখছি, আমার পিছে পিছে ফলো করতেছেন, আপনি কে? আমি হলাম শয়তান। আপনার শয়তান, আমি যে নামাজ দিতেছি আপনি আবার আমাকে ধোকা দিবেন। আপনি আমার একটু উপকার করলেন, এর মানে কি? আরে আমি কি তোকে এমনি এমনি সাহায্য করেছি? আমি যখন তোকে প্রথমবার ফেলে দিয়েছিলাম, তখন তোর সব গুনাহ মাফ হয়ে গেছে। তারপর আমি যখন তোকে আবার দ্বিতীয়বার ফেলে দিলাম, তখন তোর পরিবারের সবার গুনাহ মাফ হয়ে গেছে। তারপর আমি ভাবলাম তোকে তারপর যে আমি ফেলে দিই, তাহলে যদি গ্রামবাসী এলাকা সবার গুনাহ মাফ হয়ে যায়, এই জন্যে পরে এবার আমি তোকে সাহায্য করেছি যেন এলাকার কারোর গুনাহ মাফ না হয়।